নমস্কার। আজ আমরা একটু আমাদের নিজেদের বাড়ি মানে এই আকাশগঙ্গা ছায়াপথ নিয়ে কথা বলবো। হাতে আছে আকাশগঙ্গার বিস্ময়কর জগতের কিছু দারুণ তথ্য। এগুলো দিয়ে মানে শুধু তথ্য ঝালানো না, বরং এই বিশাল মহাকাশের কাঠামোতে আমরা ঠিক কোথায় আছি সেটা একটু নতুন করে বোঝার চেষ্টা করব। প্রথমেই ভাবি এর সাইজটা 1,00,000 আলোকবর্ষ চড়া। হ্যাঁ, 1,00,000 আলোকবর্ষ। মানে আলো যেতেই 1,00,000 বছর লাগে এপার থেকে ওপার। ভাবা যায় ব্যাপারটা? আমাদের পুরো সভ্যতার ইতিহাসের চেয়েও বেশি সময়। ঠিক তাই। এই বিশালতাটা সত্যি মাথা ঘুরিয়ে দেয়। আর শুধু যে বিশাল তাই না, এর চেহারাটাও বেশ ইন্টারেস্টিং। এটা হলো একটা বার্ড স্পাইরাল গ্যালাক্সি। বার্ড স্পাইরাল মানে হলো কেন্দ্রের দিকে না তারার একটা লম্বাটে মানে একটা দণ্ডের মতো স্ট্রাকচার আছে, আর সেই দণ্ড থেকেই প্যাঁচানো বাহুগুলো বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমাদের সূর্য কিন্তু ওরকমই একটা বাহুতে আছে। আর এই পুরো ছায়াপথে ধরুন প্রায় 20 থেকে 40,000 কোটি নক্ষত্র। 40,000 কোটি। হ্যাঁ, আর শুধু তাই না, ধারণা করা হয় প্রতি বছর গড়ে প্রায় 3টে করে নতুন নক্ষত্রের জন্মও হচ্ছে এখানে। তার মানে আমরা ঠিক কেন্দ্রে নেই, ওই প্যাঁচানো বাহুগুলোর কোনো একটায় আছি। একদম। আমরা কেন্দ্র থেকে মানে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে। 26,000? হ্যাঁ, ওরিয়ন আর্ম বলে একটা ছোট বাহুতে। এই দূরত্বের একটা মজা আছে কিন্তু। কি রকম? ওই যে কেন্দ্র থেকে আলো বা অন্য সিগন্যাল আসতে 26,000 বছর লাগে। তার মানে আমরা যখন কেন্দ্র দেখি ওটা আসলে 26,000 বছর আগের কেন্দ্র। দারুণ তো। 26,000 বছর আগের ছবি দেখছি আমরা। তাহলে এখনকার কেন্দ্রে ঠিক কি আছে? শুনেছি ওখানে নাকি একটা বিশাল ব্ল্যাক হোল আছে। একদম ঠিক শুনেছেন। ছায়াপথের একেবারে সেন্টারে আছে এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। নামটাও বেশ মজার, স্যাজিটেরিয়াস এ স্টার। স্যাজিটেরিয়াস স্টার। আচ্ছা। কারণ ওটা আকাশের স্যাজিটেরিয়াস বা ধনুরাশির দিকে দেখা যায়। এর ভর শুনলে অবাক হবেন, আমাদের সূর্যের প্রায় 40 লক্ষ গুণ। 40 লক্ষ গুণ? অবিশ্বাস্য। হ্যাঁ, এটা সরাসরি দেখা যায় না, কিন্তু এর আশেপাশে তারাগুলো যেভাবে ঘুরছে মানে অস্বাভাবিক স্পিডে, তা দেখেই এর ভরটা বোঝা গেছে। কিছু তারা তো প্রায় আলোর গতির কাছাকাছি বেগে ঘুরছে। কি কাণ্ড! সূর্যের 40 লক্ষ গুণ ভরের একটা অদৃশ্য জিনিস কেন্দ্রে বসে সব নাড়াচ্ছে। তার মানে কি পুরো ছায়াপথটাই এর টানে ঘুরছে? আর এই সব কিছু কি স্থির, নাকি এটাও স্পেসে দৌড়াচ্ছে? দেখুন, পুরো ছায়াপথের ঘোরাটা বেশ জটিল। তবে হ্যাঁ, কেন্দ্রের ব্ল্যাক হোলটার একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে কাছের তারাগুলোর ওপর। কিন্তু আরও বড় ব্যাপার হলো এই পুরো আকাশগঙ্গা ছায়াপথটাই কিন্তু স্থির নয়। স্থির নয়? একেবারেই না। এটা মহাবিশ্বের সাপেক্ষে, মানে ওই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের তুলনায় প্রতি সেকেন্ডে প্রায় 555 কিলোমিটার বেগে ছুটছে। প্রতি সেকেন্ডে 555 কিলোমিটার? হ্যাঁ, এটা শুধু নিজের অক্ষের চারপাশে ঘোরা নয়, এটা পুরো সিস্টেমটা স্পেসের মধ্যে দিয়ে ছুটে চলা। বাপরে, এই ছুটে চলার শেষ কোথায়? এর ভবিষ্যৎ কি? কোনো ধারণা আছে? এখানেই তো আসছে আসল চমকটা। বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর পর। 4 বিলিয়ন বছর? মানে 400 কোটি বছর? ঠিক, 400 কোটি বছর পর আমাদের আকাশগঙ্গা ও সবচেয়ে কাছের বড় প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে ধাক্কা খাবে। ধাক্কা খাবে? দুটো গ্যালাক্সি? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ। দুটো ছায়াপথ একে অপরের মধ্যে দিয়ে চলে যাবে, আর শেষমেশ মিশে গিয়ে সম্ভবত একটা আরও বড়, অন্যরকম দেখতে মানে উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল গ্যালাক্সি তৈরি করবে। দুটো ছায়াপথের মার্জার, ভাবতেই কেমন লাগছে। তখন আমাদের সোলার সিস্টেমের কি হবে? তারাগুলোর মধ্যে ধাক্কাধাক্কি লাগবে? না না, তারাগুলোর মধ্যে সরাসরি ধাক্কা লাগার চান্স খুব কম, কারণ ওদের মধ্যে দূরত্ব অনেক অনেক বেশি। ও আচ্ছা। কিন্তু দুটো গ্যালাক্সির মহাকর্ষের টানাটানিতে আমাদের সৌরজগৎ হয়তো ছিটকে অনেক দূরে চলে যেতে পারে, কিংবা নতুন তৈরি হওয়া গ্যালাক্সির অন্য কোনো এলাকায় জায়গা হতে পারে। তখন রাতের আকাশটা একদম অন্যরকম দেখাবে। আর দুটো গ্যালাক্সির গ্যাস মেঘগুলো ধাক্কা খেয়ে মানে সংকুচিত হয়ে নতুন তারা তৈরির একটা বিশাল উৎসব শুরু হয়ে যেতে পারে, একটা কসমিক ডান্স যাকে বলে। তবে হ্যাঁ, 400 কোটি বছর তো অনেক সময়। মানুষ থাকবে কিনা তখন কে জানে। তাহলে যা বুঝলাম, আমরা আসলে একটা বিশাল, জীবন্ত আর সবসময় বদলাতে থাকা একটা কাঠামোর অংশ। আজকের এই কথাবার্তা থেকে যদি মূল পয়েন্টগুলো এক জায়গায় আনি, কি দাঁড়ায় বলুন তো? অবশ্যই। প্রথমত,
আকাশগঙ্গার অবিশ্বাস্য বিশালতা 1,00,000 আলোকবর্ষ চওড়া আর ওর ওই বিশেষ দণ্ডযুক্ত সর্পিল গঠন। হ্যাঁ, দ্বিতীয়ত, এর ভেতরে থাকা ওই যে আনুমানিক 200 থেকে 400 বিলিয়ন তারা আর নতুন তারার নিয়মিত জন্ম। ঠিক। তৃতীয়ত, আমাদের ঠিকানা কেন্দ্রে নয়, বরং ওরিয়ন বাহুতে, কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে। চতুর্থত, কেন্দ্রে থাকা ওই 40 লক্ষ সোলার মাসের সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টার আর তার প্রভাব। একদম। আর পঞ্চমত, পুরো গ্যালাক্সিটার মহাকাশে প্রচণ্ড গতিতে ছুটে চলা এবং প্রায় 400 কোটি বছর পর অ্যান্ড্রোমিডার সাথে অবশ্যম্ভাবী সংঘর্ষ আর মিশে যাওয়া। এই দারুণ আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। যদি আমাদের নিজেদের গ্যালাক্সিতেই এত রহস্য, এত নাটকীয়তা থাকে, জন্ম, মৃত্যু, ছুটে চলা, ভবিষ্যৎ সংঘর্ষ, তাহলে মহাবিশ্বের অন্য যে কোটি কোটি গ্যালাক্সি আছে সেগুলোর ভেতরে না জানি আরও কত অদ্ভুত, আরও কত অভাবনীয় গল্প চলছে প্রতি মুহূর্তে। ঠিকই ভেবেছেন, সেগুলোর কাহিনী জানার আগ্রহটা সত্যিই অফুরন।